হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমাদের এই নৌকাটা তুলতে। এই নৌকাটা বিগত 1 বছর ধরে মানে এইখানে রয়েছে। এর আগে আপনারা দেখছিলেন যে এই নৌকাটা আমরা রং করছিলাম। তো আজকে আবার আমাদের পুরো গ্রামের সার্কল মিলে, আমার চাষতো ভাইরা মিলে আমাদের নৌকাটা আবার তুলবো। এন্ড আমাদের নৌকার অবস্থা দেখছেন একবার, মানে পুরো পানা দিয়ে ভরে গেছে। আপনাদেরকে দেখাই, কাছে নিয়ে আসো। অনেকদিন আমাদের এই নৌকাটা পানির মধ্যে থাকার কারণে অনেকটাই খারাপ হয়ে গেছে। এখন যেহেতু পানির সময়, এই সময় যদি নৌকা না তুলি তাহলে কিন্তু পানির মজাই পাওয়া যাবে না। আর আজকে যেহেতু শুক্রবার, এই জন্য সবার স্কুল কলেজ সবকিছুই বন্ধ। আর বিশেষ করে এই নৌকাটা চালাই হচ্ছে আমরা চাষতো ভাইরা সবাই মিলে পোলাপানরা দিয়ে। এই নৌকাটা যখন আমরা প্রথম বানাই, এই নৌকাটা দিয়ে আমরা নৌকা প্রতিযোগিতা করতাম। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা নৌকাটা অলরেডি তুলে ফেলছি। এখন এই নৌকাটাকে অনেকটা মেরামত করতে হবে, মানে এখানে ধুতে হবে। এখন আমরা নৌকাটা নিয়ে যাব ধোয়ার জন্য, যে নৌকাটাকে পরিষ্কার করতে হবে। আমাদের নৌকার অবস্থা খুবই খারাপ। এর আগের বছরে এই নৌকাটারে আমরা তুইলা রং টং সব কইরা একবার নতুন করে ফেলছিলাম, কিন্তু 1 বছর পানির মধ্যে থাকার কারণে নৌকাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমরা সবাই নৌকা থেকে পানিগুলো সব বের করতে যাচ্ছিলাম, কিন্তু হতভাগা এত ফোঁটা হয়েছে যার কারণে পানি বক বক করে ঢুকতেছে। আর এটা শুধু একদিক দিয়ে না, অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে নৌকাটা। এই জন্য নৌকাটার প্রচুর মেরামত করতে হবে। এরপর আমরা সবাই নৌকাটাকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করছি, যাতে নৌকাটা একদম ঠিক হয়ে যায়। আগে যখন এই নৌকাটা ভালো ছিল তখন কিন্তু আমাদের পরিবার, আত্মীয় স্বজন সবাই মিলে এই নৌকা ভ্রমণ করতাম। কথা বলতে পারেন যে খুব সুন্দর একটা সময় কাটতো এই নৌকাটা যখন ভালো ছিল। বিগত 2-1 বছরে এই নৌকাটাই আমরা চালিয়ে আসতেছি। যেহেতু সম্পূর্ণ নৌকাটা আমরা উপরে নিতে পারবো না, তলি ফেটে যাবে, এই জন্য আমরা কয়েকটা কলা গাছ কাটতে আসলাম। নৌকার আবার সব থেকে বড় সমস্যা হচ্ছে নৌকার তলি ফেটে যাওয়া। এই জন্য কলা গাছ দিলে নৌকার তলি ফাটে না। এই জন্য আমাদের বাগান থেকে কয়েকটা আমান কলা গাছ কেটে নিলাম, যাতে নৌকার নিচে দেওয়া যায়। কলা গাছ কাটতে না কাটতেই বৃষ্টি পড়তেছে। আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এইখানে, প্রায় 2-3 বছর এরকম বৃষ্টি দেখা যায় না। যার কারণে এত পরিমাণে পানি হয়েছে যে আমাদের পুকুরের পার পর্যন্ত ডুবে গেছে। এমনকি খাল বিল নদী নালা যেই পুষ্করিণীগুলো ছিল সবকিছু প্রায় ডুবে যাচ্ছে। এদিকে আমার ছোট চাচতো ভাই কলা গাছগুলো নিচে দিয়ে দিচ্ছে, যাতে তলি যাতে না ফাটে, কোনো রকম সমস্যা না হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নৌকার কি অবস্থা হয়েছে, খুবই খারাপ একটা দশা। একটা কথা যে আমাদের নৌকাটা কিন্তু একদমই ছোট না, আমাদের নৌকাটা অনেক বড় নৌকা। অবশেষে কিন্তু আমরা নৌকাটা তুলেই ফেললাম। অবশ্যই প্রচুর পরিমাণে কষ্ট করার পরে আমরা সবাই মিলে নৌকাটাকে তুলে ফেললাম। আর এখন এই নৌকাটা মেরামত করতে হবে, না ছাড়া একবারে সম্ভব না। যেই পরিমাণে ভাঙা নৌকাটা, এই নৌকা কখনো পানিতে নেওয়া যাবে না, অর্থাৎ নিলে এবার ডুবে যাবে নৌকা। তো এই নৌকাটাকে মেরামত করি, তারপর ইনশাল্লাহ নৌকায় উঠে আমাদের পুরো বিলটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। যে পদ্ম ফুল, শাপলা ফুল যেগুলো আছে, ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমাদের নৌকা কিন্তু ইনশাল্লাহ কমপ্লিট। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।